আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী 2026 তোমাদের আজকের প্রশ্নের 4 নং প্রশ্নপত্রের অ্যান্সার নিয়ে তোমাদের কাছে এসেছি। 4 নং প্রশ্ন। তো এই 4 নং প্রশ্নে তোমাদের যে প্রশ্নটি এসেছে 4 নং প্রশ্নের ক অংশে, সেটা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়। এই শব্দগুলো তোমাদের পরীক্ষায় ছিল, সেখান থেকে তোমরা সমাধান করেছো আজকে। তো কার কয়টি হয়েছে এটা একটু কমেন্ট করে জানাবে, লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। তোমাদের প্রথম প্রশ্ন এখানে আছে, দেখো বর্তমান। এই বর্তমানের আমাদের প্রকৃতি প্রত্যয় হচ্ছে ব্রিজ যোগ সানচ, এবং এখানে আমাদের ওই প্রকৃতির চিহ্ন থাকবে, এবং এটি হচ্ছে আমাদের সংস্কৃত প্রত্যয়। এরপরে তোমরা সংস্কৃত প্রত্যয় কথাটি না লিখলেও হবে, কৃত প্রত্যয় কথাটা উল্লেখ করলেই কিন্তু তোমরা মার্ক পেয়ে যাবা। তারপর হচ্ছে শ্রবণীয় শব্দ। এই শ্রবণীয় শব্দ হচ্ছে আমাদের শ্রু যোগ অনীয়। এখানে যেহেতু আমাদের প্রকৃতি চিহ্ন আছে, সেজন্য আমরা এটার জন্য বুঝতেই পারছি এটা কৃত প্রত্যয় হবে। তো এই হচ্ছে কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। পুরাটা তুমি যদি লিখতেই পারো তাহলে তো ভালোই। তারপরে নবান্ন। নবান্ন হচ্ছে নব যোগ অন্য, এটা হচ্ছে ত্রোধিত প্রত্যয়, কারণ এটা আমাদের বিশেষ্য পদ আসছে, আর এগুলো হচ্ছে ক্রিয়া পদ আসছে এই জন্য। তারপর সৌন্দর্য। সৌন্দর্যতে প্রথমে আছে আমাদের সৌন্দর্য যোগ মদিনস্য যোগ ঝপালা, তারপরে নিয় এবং শুধু জফালাও হতে পারে। এটি হচ্ছে আমাদের সংস্কৃত ত্রোধিত প্রত্যয়, ত্রোধিত প্রত্যয়। তারপরে আমাদের আছে সৃষ্টি। সৃজ যোগ কয় যোগ তি তরস্কের তি, এটা আমাদের সংস্কৃত কৃত প্রত্যয়, অর্থাৎ কৃত প্রত্যয় লিখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আছে সম্রাট শব্দটি। সম্রাট, এই সম্রাট শব্দটি হচ্ছে সম যোগ রাজ যোগ কিপ, এই তিনটা অংশে এটাকে ভাগ করা হয়েছে। তাহলে এটি আমাদের সংস্কৃত কৃত প্রত্যয়। এরপরে আছে আমাদের শৈশব। এই শৈশব শিশু যোগ অন, এটাকে আমরা যদি নির্ণয় করি, যেহেতু শিশু হচ্ছে আমাদের বিশেষ্য, তাহলে হয় ত্রোধিত প্রত্যয়। এরপরে বার্ষিক। বার্ষিক হচ্ছে বর্ষ যোগ ঠক, এই বর্ষ যেহেতু আমাদের বিশেষ্য, আর বিশেষ্য থাকলে সেটা হয় ত্রোধিত প্রত্যয়। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই সংস্কৃত যেটাকে আমরা বলছি, সংস্কৃত তুমি উল্লেখ করলেও হবে, উল্লেখ না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আর তোমাদের এই প্রকৃতি প্রত্যয়ের এই অংশ থেকে কার কয়টি হয়েছে এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওতে অন্যান্য টপিক সবগুলোর সমাধান কিন্তু দেওয়া হবে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, একটু সবাই একটু লাইক দিয়ে দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং প্রতিদিন তোমাদের এরকম সমাধানগুলো তোমরা এই চ্যানেলে পেতে চাইলে সাবস্ক্রিপশন করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।